আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ। নাগরিকত্ব আইন 2016 এর যেসব ধারা প্রবাসীদের স্বার্থ পরিপন্থী সেগুলো চিহ্নিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী স্বার্থ সংরক্ষণ পরিষদ। মোবারক র্যালি, দোয়া, মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেট বিভাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত। এবং সিলেট নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি প্রিন্টিং প্রেসের দোকান ভস্মীভূত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেটের সর্বস্তরের মানুষ মহানগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ, শহীদ লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, ডক্টর শ্যামল কান্তি লালা, শহীদ কোরবান আলী ও শহীদ মাহমুদুর রহমান সহ নাম না জানা শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। বুধবার সকাল 7টা থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। আসেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এসেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। সবাই একের পর এক শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। 1971 সালের 16 ডিসেম্বর বৃহত্তর সিলেট অঞ্চল পাক হানাদার মুক্ত হয়। ওই দিন তাদের সকল সৈন্য সিলেটের বর্তমান ক্যাডেট কলেজে এসে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 17 ডিসেম্বর সকাল 10টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। মহান বিজয় দিবস উপলক্ষে হুসেইন আহমদ সুজাদের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। 1971 সালের নভেম্বর মাসের শেষের দিকে মুক্ত হতে থাকে সিলেটের বিভিন্ন উপজেলা। 21 নভেম্বর সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে পাক হানাদার বাহিনীদের সাথে খণ্ড খণ্ড যুদ্ধ করে সিলেটের দিকে এগিয়ে আসতে থাকেন মুক্তিযোদ্ধারা। অবশেষে যুদ্ধে মুক্তিবাহিনীর কাছে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন পাক হানাদার বাহিনীরা। রক্তক্ষয়ী সংগ্রামের পর সিলেটের আকাশে উড়ল স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা। 15 তারিখ সকালে আমরা জানতে পারি যে হয়তোবা সারেন্ডার করতে পারে। এমত অবস্থায় গোলাগুলিটা একটু সীমিত হয়। তারা আত্মসমর্পণ করছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বর্তমানে যেটা ক্যাডেট স্কুল, তারা আত্মসমর্পণ করছে এবং তারার 3 ব্রিগেডিয়ার আসলা এরা সারেন্ডার করছে। যেহেতু একটা এগ্রিমেন্ট ছিল যে মুক্তিবাহিনীর সাথে ডাইরেক্টলি পাকিস্তানিরা সারেন্ডার করবে না, বা করবে ইন্ডিয়ান আর্মির সাথে, এবং ইন্ডিয়ান আর্মি কিছুটা প্রোটেকশন দিচ্ছে এই জন্য যে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী, জেনেভা চুক্তি অনুযায়ী, কারণ মুক্তিযোদ্ধাদের কাছে তারা ভয় করছিল যে মুক্তিযোদ্ধা মেরে ফেলে ছাড়বে না, এই জন্যই তারা দে প্রিফার্ড টু সারেন্ডার টু দ্য ইন্ডিয়ান আর্মি। তো এই জন্য অ্যাকর্ডিংলি ইন্ডিয়ান আর্মির নির্দেশ অনুযায়ী তারা ক্যাডেট কলেজে ওইদিকে সমবেত হয়, যেটা সালটি করে যারা ছিল। স্বাধীনতার 3 যুগ পার হয়ে গেলেও অতৃপ্তিতে আছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা। সেই সময়ের নির্যাতনের কষ্ট আজও তাদের যন্ত্রণা দেয় অহরহ। মুক্তিযুদ্ধ ও দেশের সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ করে রাখার দাবি তাদের। অত্যাচার করছে কি তাই তা খুব কষ্ট হয়, মান সম্মান বাঁচাইয়া আল্লাহ রাখছই তা খুব কষ্ট হয়, তাকছি তা খইয়ারে বাবা তোমার তান্ডে ফুরাইতাম পারতাম নাই। খালি আইজ হইতাম খাইল আল্লাহ তুমি দেশ স্বাধীন করো, আইজ হইতাম আল্লাহ তুমি খাইল দেশ স্বাধীন করি নেও। আমাদের পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন কিন্তু এটা জানবে না, বা জানলেও হয়তো বা এত ভালো করে বুঝবে না, জানবে না। তো আমরা চাচ্ছি যে স্মৃতি ধরে রাখার মতো কিছু একটা নামকরণ। আমরা চাই যে যারা মুক্তিযোদ্ধা তাদের সঠিক মূল্যায়ন হোক, সঠিক ইতিহাস আসুক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দেশের সকল নাগরিকদের। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার দুপুরে মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো শুনানি শেষে মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার আদেশ দেন।
অসুস্থতার কারণে রাগিব আলীকে আদালতে হাজির করা হয়নি। তবে রাগিব আলীর ছেলে আব্দুল হাই আদালতে উপস্থিত ছিলেন। 2005 সালের 27 সেপ্টেম্বর প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার ভূ সম্পত্তি আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের করেন সিলেট সদর উপজেলার তৎকালীন ভূমি কমিশনার SM আব্দুল হাই। দীর্ঘ তদন্ত শেষে এই বছরের 10 জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI আদালতে 2টি মামলার অভিযোগপত্র দেয়। এই মামলার 14 জন সাক্ষীর মধ্যে 11 জন সাক্ষী আজকে শেষ হয়েছে এবং মামলাটি ক্লোজ করা হয়েছে আগামী তারিখ আর্গুমেন্টের জন্য এবং 340 জন্য রাখা হয়েছে। নাগরিকত্ব আইন 2016 এর যেসব ধারা প্রবাসীদের স্বার্থ পরিপন্থী সেগুলো চিহ্নিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে যুক্তরাজ্যস্থ প্রবাসী স্বার্থ সংরক্ষণ পরিষদ। পাশাপাশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান, ভোটাধিকারের সুযোগ এবং বিমানবন্দর সমূহে প্রবাসীদের হয়রানি বন্ধ করে নির্বিঘ্নে দেশে যাতায়াতের জন্য দাবি জানানো হয়। সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের আহ্বায়ক মাওলানা আতাউর রহমান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, নাগরিকত্ব আইনের খসড়া ইতোমধ্যে অনুমোদিত হয়ে সংসদে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। আইনের 7 নম্বর ধারায় বলা হয়েছে, বিদেশে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, সুপ্রিম কোর্টের কোনো বিচারক সহ প্রজাতন্ত্রে কোনো কর্মে নিয়োগ পাবেন না, রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন না, স্থানীয় সরকার সহ কোনো পদে নির্বাচন ও কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না। আইনের এই ধারাগুলোর মাধ্যমে দ্বৈত নাগরিকদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, 13 নম্বর ধারায় দ্বৈত নাগরিকদের আগামী প্রজন্মের সম্পদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বক্তব্যে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন, অথচ সরকার নাগরিকত্ব আইনের কয়েকটি ধারার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিমাতা সুলভ আচরণ করছেন। প্রবাসীদের স্বার্থে সরকার এগিয়ে আসবে বলে মনে করছেন সংগঠনের নেতারা। বুধবাড়ীবাজার শেখ খাসুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধবাড়ীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শরফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বজরুল ইসলাম শোয়েব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বজরুল ইসলাম শোয়েব বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিয়োজিত ব্যক্তিরাই চিরদিন স্মরণীয় হয়ে থাকেন। এক্ষেত্রে প্রবাসীদের কষ্টার্জিত উপার্জনের অর্থ আমাদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফলপ্রসূ ভূমিকা পালন করে। বুধবার গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ীবাজার ইউনিয়নের চন্দরপুর বাজারে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, নানু মোহাম্মদ শেখ, আলহাজ মইজ উদ্দিন, সাইদ মোহাম্মদ, ফারুক আহমদ, মুজিবুর রহমান, সালে আহমদ, জিয়াউদ্দিন ও মতিউর রহমান। অনুষ্ঠানে প্রায় 1.5 শতাধিক অসহায় ও শীতার্ত গরিব লোকদের মধ্যে লেপ ও কম্বল বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিয়মিত কাজ করতে চান তারা, তাই এখন থেকে প্রতি বছর এখানকার দরিদ্র মানুষের সেবায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাস্টের নেতৃবৃন্দ। সিলেট নিউজে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। মোবারক র্যালি, দোয়া, মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেট বিভাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত। এবং সিলেট নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি প্রিন্টিং প্রেসের দোকান ভস্মীভূত।